উচ্চতা হচ্ছে সূরাতুন নাসর, ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ। আচ্ছা, কোরআন শরীফে কত রুকু আছে? কোরআন শরীফে কত রুকু আছে? সামনে চলে এসো। যারা পেয়ে গেছে তাদেরকে আজকে যে অনুষ্ঠানটা আমরা করেছি, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের ছেলেরা বিপদগামী হয়ে যাচ্ছিল। বিশেষ করে যেমন বোমবাজি করে টাকা পয়সা অপচয় করে, এতে কিছু লাভ মানুষের হয় না। তো আজকে গান বাজনা ডিজে বাজিয়ে মদ খেয়ে মানে জীবনটা নষ্ট করছে, যাতে করে তারা যে বিপদগামী হয়ে যাচ্ছে সেই বিপদগামী যাতে না হয় সেই উদ্দেশ্য নিয়ে এইরকম অনুষ্ঠান করেছি বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য। কি কি হ্যাঁ, আমাদের কিরাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতা এবং প্রশ্ন উত্তর হয়েছে। জানা জিনিসটাকে আবার জানা হয়েছে, আর অজানা যেটা সেটা তারা শিখেছে, জানতে পেরেছে। কতজন প্রতিযোগী এখানে প্রায় 50 থেকে 60 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। কি বার্তা রাখতে চান এই অঞ্চলের সকলের জন্য? আমরা এই অঞ্চলের জন্য এই বার্তা রাখতে চাই, সকলকে শিক্ষা সচেতনার মধ্যে এনে সমাজে যে সমস্ত অপকর্মগুলো আছে সেগুলো দূর করে সবাইকে সুস্থ মানুষ হিসেবে দেখতে চাই। ঠিক আছে। আমাদের একটা সময় দেখেছি এখানে প্রচণ্ড পরিমাণে গান বাজনা হতো বা আরও অনেক কিছু হতো, যেগুলো আমাদের সারা মাস রোজা করার পরে এগুলো কিন্তু আমাদের ইসলামিক দিক থেকে এগুলো সম্পূর্ণ বেআইনি বা আমাদের শরিয়ার বিরোধী। তখন আমরা চিন্তা করেছিলাম যে এলাকার বাচ্চাদেরকে যাতে একটা সুস্থ পথে নিয়ে আসা যায়, ঈদের পরে যে আনন্দ, সেই আনন্দটাকে যাকে এগিয়ে নেওয়া যায়, তার জন্য এলাকার বাচ্চাদের জন্য আমরা একটা কিরাত গজল প্রতিযোগিতার আয়োজন করি। প্রথমে আমরা করেছিলাম 2019 সালে, তারপর করোনার জন্য দু বছর বন্ধ থাকে। আবার 2021 থেকে এটা কন্টিনিউ চলছে, এটা টোটাল 5 বছর চলছে। এবং এবছর আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি, সেটা অ্যাড করেছি। এবং এটা আশা করছি আগামী দিন সকলকে নিয়ে আমরা আরও এগিয়ে নিয়ে যাব এবং এলাকায় আরও মানুষকে নিয়ে, আরও বাচ্চাদের নিয়ে আরও বড় করে আমরা একটা যা করার ইচ্ছা আমরা মানে মনের মধ্যে রেখেছি। আজকে কি কি করা হয়েছে? আজকে কেরাত, গজল এবং ইসলামিক কেরাত, ইসলামিক গজল এবং কুইজ কন্টেস্ট। এবং আগামী দিন আরও নতুন নতুন জিনিস যে আমরা চাই যে আরও কিছু প্রতিযোগিতা বাড়াবো। আগামী বছর ইচ্ছা আছে আরও কিছু প্রতিযোগিতা করব, যাতে করে মানে মানুষের মধ্যে আরও প্রয়োগ করে যেতে পারে। প্রাইজ বিতরণ হলো আজকে কতজনের মধ্যে? আমাদের টোটাল আমরা প্রায় 60 জন মতো রেখেছিলাম। টোটাল 12 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তার 4টে বিভাগে। এবং বাকিদের জন্য কেউ যাতে মানে মন থেকে কষ্ট না পায়, তার জন্য আমরা সকলের জন্য সান্ত্বনা পুরস্কার রেখেছি। এবং যথেষ্ট ভালো, যাতে আগামী দিন আরও উদ্বুদ্ধ হয়, যে যাতে আরও ভালোভাবে তারা আরও এগিয়ে আসে, আরও ভালোভাবে পড়ে, আরও ভালোভাবে মুখস্থ করে, আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাতে আগামী বছর তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার জন্য তাদের সান্ত্বনা পুরস্কারের জন্য ভালো কিছু উদ্যোগ আমরা রেখেছি, ভালো পুরস্কার রেখেছি। আকর্ষণীয় করে আগামী বছর আরও ভালো করব। এবং শেষে আমি ধন্যবাদ জানাবো আমাদের সিরাজ ভাই, সেলিম, আমাদের আবু আমিন, সোহেল থেকে শুরু করে যতজন আছে, এবং আমাদের উপরাষ্ট্রপতি ডক্টর শামসুল আলম সাহেব, আমাদের 2 ইমাম এবং মুয়াজ্জিন যারা প্রত্যেক বছর বিচারক হিসেবে থাকেন, এবং তারা মানে একটা সত্যি কথা বলতে বিনা পারিশ্রমিকে সারাদিন ধরে আমাদের এই প্রতিযোগিতা করেন এবং সম্পূর্ণ মানে ভাবে এরা পরিচালনা করেন। ওনাদেরকে আক্রান্তভাবে আমি মন থেকে ধন্যবাদ জানাবো। এবং আমাদের মসজিদ কমিটি তৎসহ যারা মানে প্রত্যেকটা গ্রামবাসীকে যারা এই অনুষ্ঠানটাকে এসে হাত বাড়িয়ে সহযোগিতা করেন, বিভিন্নভাবে সহযোগিতা, তাদের প্রত্যেককে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি
মানে যুব সভাপতি মানে সমাজ সেবার যুব সভাপতি হওয়ার অনেক আগে থেকেই আমি এই প্রোগ্রামটা করি, এবং শুধু এখানে নয়, আমাদের ক্লাব আছে, ক্লাবেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করি বা অন্য অন্য লেভেলেও কি আমরা অনুষ্ঠান করি। একটা পার্টি, আমার একটা গায়ে পার্টির একটা দাগ আছে, এটা সত্যি কথা। আমি একটা পার্টি করি, আমার গায়ে একটা পার্টির দাগ আছে, কিন্তু পার্টিটা পার্টির জায়গায়, এটা আলাদা জায়গায়। এটা ইজরায়েলকে ধর্ম, একটা ধর্মীয় অনুষ্ঠান, ধর্মের সঙ্গে পার্টিকে আমরা কোনোদিন মেলাইনি, মেলাবও না। আমি পার্টিতে থাকলেও এটা করব, পার্টিতে না থাকলেও এটা করব। আবার অন্যদিকে দেখলে আমি এটা না করলেও আমি পার্টির সঙ্গে, আলাদা পার্টির সঙ্গে যেমন আছি পার্টির সঙ্গে থাকবো। পার্টিটা পার্টির জায়গায় থাকবে, ধর্মটা ধর্মের জায়গায় থাকবে। পার্টি আর ধর্ম কোনোদিন এক হয়নি, কোনোদিন এক হবে না। আসতে পারিনি, কিন্তু শুভেচ্ছা বার্তা জানিয়েছে। দাদা আসেনি, কিন্তু দাদার শুভেচ্ছা সবসময় থাকে। দাদা আজিজুল হোসেন মণ্ডল কালোদা, উনি আমার সঙ্গে বা আমাদের সঙ্গে সবসময় ছিলেন, 12 নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে সবসময় ছিলেন, আগামী দিনেও থাকবেন। এবং আমাদের এই অনুষ্ঠানটায় উনি যেভাবে অবদান রাখেন, সেই অবদান ভোলার নয়। তাই আমরা সত্যি কথা বলতে ওনাকে মিস করেছি। আশা করি আগামী দিন ওনাকে আবার আমরা সাথে পাবো। ধন্যবাদ। আজকে এই যে খুশির সালটা করলো, আজকে যে এই অনুষ্ঠানটা করলে, এর মাধ্যমে কি বার্তা দেবে? দেখুন, আমরা একটাই জিনিস বলি, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মানুষ মানুষের জায়গায় থাকবে। আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম পালন করি, আমরা ঈদ পালন করি, আমরা রোজা রাখি। হিন্দুরা পুজো করে, খ্রিস্টানরা ক্রিসমাস পালন করে। প্রত্যেকের নিজস্ব ধর্ম, তারা নিজস্ব পালন করবে, কিন্তু মানবতাবাদ বা মনুষ্যত্ব যেন আমরা না ভুলি, এটা আমাদেরকে দেখতে হবে। কালকে ঈদ ছিল, কালকে আমার বাড়িতে অন্তত 20 জন অমুসলিম তারা এসছেন, প্রত্যেক বছর আসেন। তারা যদি সেইভাবে দেখতেন, তারা আসছেন না। আমি যদি সেইভাবে দেখতাম, তাদেরকে আমি ইনভাইট করতাম না। তাই আমার ধর্ম আমার জায়গায়, তাদের ধর্ম তাদের জায়গায়, কিন্তু তাদের সঙ্গে আমার সম্পর্কের জায়গায়, সেখানে ধর্ম কোনোদিন আসবে না। ধন্যবাদ।